শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো, সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম এই ধানগুলো গোছাতে। এখানে অনেকটাই ধান ছিল, তো আমি কিছুটা ছাদে তুলে দিয়েছি। আর এইগুলো হচ্ছে আমাদের চাষের ধান। এখন আমরা অসময়ে চাষ করেছি, তো ওই জন্য দেখো ধানগুলো একটু কাঁচা কাঁচা আছে আর ভিজে আছে। তো ভাবলাম আমি একটু ছাদে তুলে দিই, হালকা রোদ বার হয়েছে, একটু শুকিয়ে যাবে। ওই জন্য দেখো আমি এখন ধানগুলো ছাদে তুলে দিচ্ছি। আর অনেকটাই তোলা হয়ে গেছে, তখন তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো এখন আমি ছাদে ধানগুলো তুলে দেব। আমার শাশুড়ি মা আর আমি দুজন মিলে ধানগুলো তুলেছি, আর অল্প কিছু আছে, তুললে হয়ে যাবে। দেখো আমি ধান তুলছি আর আমার শাশুড়ি মা সবগুলো এক জায়গায় করে ঝাড় দিয়ে দিচ্ছে। তো দেখো ধানগুলো তো আমি সব ছাদে তুলে দিয়েছি, দিয়ে এখন আমি চলে আসলাম ঘর বারান্দাটা ঝাড় দিতে, কারণ সকালে এখন আমাদের কোনো বাসি কাজই হয়নি। এখন যাব ধানগুলো একটু নেড়ে দিতে। তো দেখো বলতে বলতে আমি চলে আসলাম ছাদে একটু ধানগুলো নেড়ে দিতে। আর দেখো এই পেপারের উপর দিয়েছি, তো পলিথিনের উপরে, আর পলিথিনগুলো শুধু গুলিয়ে গুলিয়ে ধানের উপর পড়ছে। ওই জন্য একটু ঠিক করে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে দেখো আমি এই পলিথিনটা যতবারই ঠিক করে দিচ্ছি না কেন, ততবারই উড়ে উড়ে এসে পড়ছে। আর দেখো বেশি রোদটা বার হয়নি, হালকা হালকা রোদ বার হয়েছে, তবুও দিলাম ধানগুলো যাতে কিছুটা হলেও শুকায়। তো দেখো আমি ধান টানগুলো নেড়ে চেড়ে দিয়ে চলে আসলাম। এখন আসলাম আমি ঘর বারান্দাটা মুছতে। তো আমার ঘরের ভিতরটা মোছা হয়ে গেছে, এখন আমি বারান্দাটা মুছে নেব। আর ওখানে দেখতে পাচ্ছ বস্তা আছে, ওই বস্তায়ও ধান পড়া আছে। কারণ কিছুদিন আগে আমাদের ধান ঝাড়া হয়েছিল কিছুটা, ওইগুলো ঝেড়ে আমরা রোদে শুকিয়ে ওই বস্তায় পরে রেখে দিয়েছি। আর কিছুটা লাস্টে ঝাড়া হয়েছে, ওই জন্য কাঁচা আছে, ভিজে আছে, সেগুলো আজ রোদে দিলাম। আর এখানটা দেখো আমার ছেলে খড়ি দিয়ে দাগ দিয়ে দিয়ে রেখেছে, ওই জন্য একটু ঘন্টা মুছে নিলাম হাত দিয়ে। সকালের বাসি থালা বাসনগুলো আমি আগেই মেজে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমি ধানগুলো ছাদে তুলছিলাম। তো আমার বাসন মাজা তো হয়ে গিয়েছে, এখন এই ঘর বারান্দাটা মুছে আর উনুনটা লেপে নেব। তো আমি তাড়াতাড়ি করে এখন ঘর বারান্দাটা মুছে নিই। তো আমার ঘর বারান্দা তো মোছা হয়ে গেছে, ঘর বারান্দা মুছে আমি উনুনটাও লেপে নিয়েছি। তো তোমাদেরকে আর দেখালাম না। তো এখন আমি চলে আসলাম আমার ছেলেকে ওষুধ খাওয়াতে। আর আমি ভিডিওটা অন করেছি, তো ওই জন্য ও ওইরকম দুষ্টুমি করছে। তো আমি বলছি বাবা ওরকম করতে নেই। আর ও দেখো এখানে পড়তেও বসেছিল, আর সকাল থেকে ওর কিছু এখনও খেতে দেয়নি। ওই জন্য ভাবলাম ওকে একটু দুধ গুলে দেই আর একটু বিস্কুট দিয়ে দিই, তাহলে ও দুধ বিস্কুট খেয়ে বই পড়বে। ওই জন্য দেখো আমি এখন ওকে একটু দুধ গুলে দিচ্ছি। দেখো বইটাও ছিঁড়ে ফেলেছে, তাই বলছো মা আমি বইটা ছিঁড়ে ফেলেছি। তো দেখো আমি এখন দুধটা গুলে দিচ্ছি, আর দুধটা কিছুতেই ভালোভাবে গুলতে দেয় না, ওইভাবেই খাবে, ওই জন্য টানাটানি করছিল। দেখো করতে গিয়ে একটু দুধও পড়ে গেল। তো এখন দেবো ওকে বিস্কুট, ও বিস্কুট আর দুধটা খেয়ে নিক। দেখো আমার দিতেই দিচ্ছে না, ও তার আগে নেওয়ার জন্য ছটফট করছে। তো দেখো আমি ওকে তো বিস্কুটটা দিয়ে দিলাম, ও এখন দুধ বিস্কুটটা খাবে। আর একটা ওষুধ খেতে বাকি ছিল, ওই জন্য আরেকটা ওষুধ ওকে আমি খাইয়ে দিচ্ছি। ওষুধটা তো খাওয়ানো হয়ে গেছে। তো চলো এখন যাব আমি একটু সবজি বাগানের দিকে। তো চলো আমাদের বাগানে কি কি সবজি হয়েছে তোমাদেরকে একটু দেখাই। তো
তো দেখো চলে আসলাম বাগানে, আর এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় ভেন্ডি গাছ হয়েছে। আর দেখো কতগুলো ঝাল হয়েছে আমাদের ঝাল গাছে। তো আমি এখন কিছুটা ঝাল আমি তুলে নেব, তো তাই আমি দেখো ঝাল তুলছি। আর অনেকটাই ঝাল হয়েছে গাছে, তোলা হয় না। তো দেখো এখন ঝাল তুলছি আমি, তো তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কতগুলো ঝাল তুললাম। তো দেখো আমার ঝাল তো তোলা হয়ে গেছে, আর এখানে দেখো কতগুলো ঝাল তুলেছি। আর এখন কিছু কচুর ডাঁটা তুলে নেব, আজ রান্না করব কচু শাক। তো ওই জন্য কটা কচুর ডাঁটা তুলে নেব। আর দেখো আমাদের সবজি বাগানটা, এখানে আছে ওল গাছ, এখানে ওল শাক লাগানো হয়েছে। আর দেখো আমি কচু ডাঁটা তুলে নিয়েছি আর লঙ্কা। আর এখানে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো আমার ভাতটা তো হয়ে গেছে, তারপর দেখো আমি কচু শাকগুলো বসিয়ে দিয়েছিলাম। আর দেখো কত জল বার হয়েছে কচুর শাক দিয়ে। আর এখানে দেখো আমি কটা ডাঁটা শাকও তুলে নিয়ে এসেছিলাম, ডাঁটা শাক আর আলু কেটে নিলাম। আর এখানে দেখো পাতি কাঁকড়া আছে, কাটা হয়ে গেছে। আর এখানে ঝাল পেস্ট কেটে নিয়েছি। তো দেখো কচু শাকের জলটাও মরে গেছে, আর কিছু কাঁকড়া দিয়ে কচু শাকটা আমি রান্না করে নিচ্ছি। তো দেখো ভালো করে আমি এখন কচু শাকটা রান্না করে নেব। তো আমার কচু শাকটা তো রান্না হয়ে গেছে। এখন দেখো ডাঁটা আলু আর কিছু কাঁকড়া দিয়ে দিলাম, দিয়ে ডাঁটার তরকারিটা আমি রান্না করব। তো বলতে বলতে দেখো রান্না করাও হয়ে গেছে। আর এখানে দেখো আমার ডাঁটা আলু কাঁকড়ার তরকারিটা আছে। আর এখানে দেখো আমি কচু শাক রান্না করেছি, সেই কচু শাকটাই আছে। আর আমার ভাতটাও হয়ে গেছে। দেখো এখন যাব আমি স্নান করতে। তো আমি স্নান দান করে চলে এসেছি, এখন একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সকাল থেকে মাথা আঁচড়ানোর সময় পাইনি, ওই জন্য আমার মাথাটা আঁচড়ানোও হয়নি। আর চুলটা কি পরিমাণে জড়িয়ে আছে, তো এখন ভালো করে চুলটাকে ছাড়িয়ে নেব। আর আমাদের সবাই কাজ চান হয়ে গেছে, এখন যাব আমরা সবাই একসাথে বসে ভাত খেতে। তো দেখো বন্ধুরা, আমার মাথাটা তো ছানা হয়ে গেছে। আর এখন একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি, কারণ ক্রিম না লাগালে মুখটা যেন শুকনো শুকনো লাগে, টান টান ধরে, ওই জন্য একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর আমাদের সবাইয়ের চান হয়ে গেছে, এখন সবাই একসাথে বসে ভাত খাবো। আর দেখো আমার মুখে ক্রিম লাগানো হয়ে গেছে, এখন সিঁদুরটা পরে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু বলো। আর যদি কোনো ভুল ত্রুটি হয় একটু মানিয়ে গুছিয়ে নিও, আর আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখো আমার সিঁদুর তো পরা হয়ে গেছে, এখন একটু টিপটা পরে নেব, নিয়ে যাব এখন ভাত খেতে। তো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করব না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আজ আমার পাশে থেকো।